আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ে 2.2 অনুশীলনীর 1, 2 এবং 3 নম্বর সমস্যার সমাধান করব। আমাদের 1 নম্বর প্রশ্নে আছে, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে। তো একটু খেয়াল করলে দেখবে তোমরা যে প্রতি মিটার বলেছে, প্রতি মিটার মানে হচ্ছে 1 মিটার। তো 1 মিটার কাপড় কিনেছে 200 টাকা দিয়ে, আবার ওই 1 মিটার কাপড় বিক্রি করেছে 225 টাকা দিয়ে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে লাভ হয়েছে এবং জিজ্ঞেসও করেছে যে কত লাভ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সমাধানটা এইভাবে করি যে তাহলে আমাদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা 1 মিটার কাপড়ের জন্য। 1 মিটার কাপড়ের জন্য ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 225 টাকা। তাহলে দেখো, ক্রয় মূল্য 200 টাকা, বিক্রয় মূল্য 225 টাকা, মানে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বেশি। তাহলে অবশ্যই কি লাভ হয়েছে। তাহলে আমরা লিখি লাভ সমান আমরা কি জানি যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এখানে হচ্ছে 225 বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। ক্রয় মূল্য মানে যে টাকাটা দিয়ে তুমি কিনেছো, আর বিক্রয় মূল্য হচ্ছে যে টাকাটা দিয়ে কোনো কিছু বিক্রি করা হয়, যে মূল্যটা। আচ্ছা, তাহলে দেখো 225 থেকে আমরা 200 যদি বাদ দিই তাহলে আমরা পাবো 25 টাকা। এটা কিন্তু আমরা 1 মিটার কাপড়ের ক্ষেত্রে পেলাম। বলেছিল আমাদের প্রশ্নে যে প্রতি মিটার কাপড় বিক্রি করেছে 225 টাকা দরে, আর কিনেছেও প্রতি মিটার 200 টাকা। প্রতি মিটার বলতে 1 মিটারের জন্য। তোমরা যদি চাও তাহলে এখানে লিখে দিতে পারো যে 1 মিটার কাপড়ের 1 মিটার কাপড়ের কথাটা লিখে দিই যদি আমরা, যে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত, লাভ এত। এখন দেখো 1 মিটার কাপড়ের জন্য আমাদের লাভ পেয়েছি 25 টাকা, কিন্তু ওইখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 5 মিটার কাপড় কিনেছিল। তাহলে 5 মিটার কাপড়ের জন্য কত লাভ হয়েছে সেটা এখন আমরা বের করি। তাহলে সেই কথাটা লিখি যে 1 মিটার কাপড়ে, এই যে আমাদের লাভটা, এটা তো 1 মিটার কাপড়েরই লাভ। তাহলে এটাই আমরা লিখবো যে 1 মিটার কাপড়ের লাভ হয়, লাভ হয় 25 টাকা। অতএব প্রশ্নে কত মিটার কাপড় কিনেছে? 5 মিটার। তাহলে অতএব 5 মিটার কাপড়ের লাভ হয় 25 গুণ 5। তাহলে 5 কে 25 দ্বারা যদি আমি গুণ করি তাহলে পাবো 125 টাকা। আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে 5 মিটার কাপড় কিনে যদি 225 টাকা দরেই যদি প্রতি মিটার কাপড় বিক্রয় করে তাহলে কত লাভ হবে। তাহলে লাভ কত হয়েছে? 125। তাহলে উত্তর 125 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বরটার সমাধান করি। 2 নম্বরে দেখো বলেছে, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে। তাহলে আমাদেরকে দেখতে হবে, এখানে 2 ধরনের কথা বলেছে, একটা হালির কথা বলেছে আর একটা ডজনের কথা বলেছে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ডজন থেকে হালিতে নিয়ে আসতে হবে, কারণ প্রত্যেকটা তথ্য হালিতে দেয়া আছে। তো আমরা জানি প্রথম কাজ হচ্ছে ডজনটাকে আমাদের হালিতে নিয়ে আসতে হবে, কারণ সকল তথ্যগুলো হালি দেয়া আছে। তাহলে আমরা জানি 1 ডজন সমান 3 হালি। তাহলে 1 ডজনে কয় হালি হয়? 3 হালি। 1 ডজন সমান কয়টা? 12টা। আর 1 হালি সমান কয়টা? 4টা।
তাহলে এখন দেখো, তাহলে 1 ডজন থেকে তাহলে কয় হালি পাওয়া যাবে? 3 হালি পাওয়া যাবে। এবারে দেখো বলছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি মানে কি 1 হালি, 1 হালি কমলা ও 60 টাকা দিয়ে মানে 60 টাকা দিয়ে ও কিনেছে আর বিক্রি করেছে 50 টাকা দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে যে ক্ষতি হয়েছে। তাহলে 1 হালি কমলার, আরেকটা জিনিস আমাদের আগে যদি বের করে নিই তাহলে আমাদের কাজটা একটু কমে যাবে। 5 ডজন কমলার কথা বলা হয়েছে, 5 ডজন। তাহলে 5 ডজন সমান কত হালি সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে 1 ডজন সমান যদি 3 হালি হয় তাহলে 5 ডজন সমান, এটা আগে বের করে নিই আমরা, তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। তাহলে 3 গুণ 5 অবশ্যই বেশি হবে হালির সংখ্যা, তাহলে 15 হালি। তাহলে দেখো 1 ডজন সমান যদি 3 হালি হয় তাহলে 5 ডজন সমান হচ্ছে 15 হালি। 5টা আমরা একটু ভালো করে লিখি। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা বলবো যে প্রতি হালি কমলার ক্ষেত্রে, লিখি প্রতি হালি কমলার ক্ষেত্রে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা আর বিক্রয় মূল্য 50 টাকা। তাহলে ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে বলো তো? যদি ক্রয় মূল্য বেশি হয় আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতিই তো হবে, তাই না? তাহলে দেখো ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি সমান আমরা কি জানি যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে 60 বিয়োগ 50 মানে লাভের বিপরীতটা, তাহলে 10 টাকা। এই 10 টাকা আমার প্রত্যেক হালিতে ক্ষতি হয়েছে বলেছি উপরে, যেটা প্রতি হালির ক্ষেত্রে। তাহলে বলো প্রতি হালি মানে কি 1 হালি। তাহলে 1 হালিতে ক্ষতি হয়েছে কয় টাকা? 10 টাকা। আর মোট কয় হালি কমলা ছিল আমাদের? মোট ছিল 15 হালি। ওই যে বলেছিল যে 5 ডজন, 5 ডজন সমান আমরা বের করেছিলাম কত? 15 হালি। তাহলে এই কথাটা আমরা লিখি যে 1 হালি কমলায় ক্ষতি হয় 10 টাকা। অতএব 15 হালি কমলায় ক্ষতি হয় 10 গুণ 15 টাকা। 10 এর সাথে 15 যদি আমরা গুণ করি তাহলে 150 টাকা পাবো। তাহলে দেখো 15 হালি যদি কমলার ক্ষেত্রে আমাদের ক্ষতি হয়েছে কত? 150 টাকা। তাহলে উত্তর কত? ক্ষতি 150 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করি। রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়েছে? তাহলে তুমি চিন্তা করো, 1 কেজি চাল কিনেছে 40 টাকা দিয়ে আর 1 কেজি চাল বিক্রি করেছে 44 টাকা দিয়ে, তাহলে অবশ্যই কি লাভ হয়েছে, কারণ ক্রয় মূল্যের চেয়ে কি বিক্রয় মূল্য বেশি, তাহলে অবশ্যই লাভ হয়েছে। প্রতি কেজি মানে কি 1 কেজি। তাহলে আমরা লিখি যে 1 কেজি চালের ক্ষেত্রে 1 কেজি চালের ক্ষেত্রে ক্রয় মূল্য কত দেয়া আছে? ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা আর বিক্রয় মূল্য 44 টাকা। এখন দেখো ক্রয় মূল্য ছোট আর বিক্রয় মূল্য বড়, তাহলে অবশ্যই কি হবে? লাভ হবে। লাভ সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 44, ক্রয় মূল্য কত? 40। এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে পাবো
4 টাকা। এখন দেখো এই যে 4 টাকা লাভ হয়েছে, এটা কি পরিমাণ চালের জন্য? 1 কেজি চালের জন্য। তাহলে 1 কেজি চালে আমার লাভ হয়েছে 4 টাকা। আর রবি চাল কিনেছিল 50 কেজি। তাহলে আমি প্রথমে লিখি যে 1 কেজি চালে লাভ হয় 4 টাকা। অতএব 50 কেজি চালে লাভ হয়, 1 কেজিতে যে টাকা লাভ হবে 50 কেজি চালে অবশ্যই তার চেয়ে বেশি টাকা লাভ হবে, আর বেশি হলে আমরা সেটা গুণ করি। এবার দেখো 50-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 200 টাকা পাবো। তাহলে দেখো লাভ 50 কেজি চাল বিক্রি করে লাভ হবে 200 টাকা। তাহলে উত্তর লাভ 200 টাকা। দেখো 3 নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।